তার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে অন্তর স্থল থেকে একবার পাঠ করছি আলহামদুলিল্লাহ। লাখ করে দুরূদ ও সালাম বর্ষিত হোক আকাতের ইমানদার তাজুদের মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, আপনারা সকলে কেমন আছেন? এখানে আসার তৌফিক দান করেছেন কে? আমরা যেখানে আসছি কিছু কথা শুনেছি, আমরা খুশি না নারাজ? খুশি আছি ভাই, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যারা যারা নিচে দিবেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন দেন দেন। আসলে বিষয়টা হলো কি ভাই, এটা কি উপরে উঠে যাবে দেখেন তো না? সাউন্ড সিস্টেম ভাই খুব ভালো, এরকম সাউন্ড সিস্টেম প্রয়োজন আছে যে এনাদেরকে একবারের উপর দ্বিতীয়বার কথা বলতে হয় না। কথা বলে ঠিক কিনা? অনেক জায়গায় ৩-৪ বার বলা লাগে, কেন বলতে হবে বলেন? ওনারা তো এই কাজে নিয়োজিত। আলহামদুলিল্লাহ, ভালো। নাম কি সাউন্ড সিস্টেম? মাশাআল্লাহ। এবার কি সমস্যা হচ্ছে আপনাদের? আসলে যিনি কথা বলে আর যেনারা শোনে, একটু না দেখলে কেমন কেমন মনে হয়, তাই না? দেখা জিনিস এক, আর শুনে বলেছি এটা আরেক। এটা কিন্তু আসমান জমিনের মধ্যে ডিফারেন্স। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমরা যারা যারা এখানে আসছি বসছি, অনেকের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি অনেকের কবরে চলে গেছে। তারা এতিম, বড় অসহায়। আজকে আপনার আমার হাতের দিকে তাকাই আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এখানে আসার তৌফিক দান করেছেন একমাত্র আল্লাহ। এর মুমিন জানে না, ইচ্ছা করে আপনি আমি এই জায়গার মধ্যে আসতে পারি নাই। আমার মালিকের যদি তৌফিক না হয়, ইচ্ছা করে কেউ তো আমরা আসতে পারবো না। চিল্লা এখন ঠিক কিনা? কেমনে আসবো? আল্লাহ পাক যেই অন্তরে, যেই দিলের মধ্যে কম পক্ষে 1000 বার নেক নজরে তাকায়, এই দিলটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিল, এসে এইরকম তাফসীর মাহফিলে এসে বসার সুযোগ আল্লাহ করায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সকলেই তো হজ করতে পারে না, সকলের ভাগ্যে, গ্রাম তো বিশাল বড় গ্রাম, সকলে আসতে পারে নাই। আপনারা আসছেন, আদরের ছেলে মেয়ে, সন্তান, স্ত্রী, পরিবার, বাড়ির সবগুলো ফেলায় দিয়ে ধাপি ধাপি পা পা করে আস্তে আস্তে কিন্তু আমরা জান্নাতি বাগানের মধ্যে চলে আসছি। এরে মুমিন জানেন, সেই জায়গার মধ্যে, সেই জায়গাটার দাম যদি আপনি আমি একটা বার যদি বুঝতাম বা জানতাম, আল্লাহর কসম, প্রতিযোগিতা করে এরকম জায়গা আমরা দখল করতাম। চিল্লা এখন ঠিক কিনা? কত দাম ও বগুড়ার ভাই জানে না? আমরা যা আসছি বাসার থেকে বের হয়ে প্রতিটা কদমে কদমে সওয়াব, গুনাহ মাপ। এরপরে বসলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি করে বসলাম। একটা কথা যদি আমলের নিয়তে বান্দা যদি শোনায় নাই, কমপক্ষে হলো 60 বছর নফল ইবাদতের সওয়াব একটা কথার বিনিময়ে আমার মালিক দিয়ে দিবে। আল্লাহর দরবার, আল্লাহর ভান্ডারে কি সওয়াবের অভাব আছে? জোরে বলেন, আসেনি ভাই? না না না, অভাব নাই। বান্দা যতবার ডাকবে আল্লাহ তত বেশি বেশি দিয়ে দিবে। আল্লাহু আকবার, জোরে কোন। অথচ আমরা হুকলেস হয়ে যাই, নৈরাশ হয়ে যায়। আল্লাহ বলে, না না না, বান্দা নৈরাশ হবা না, আমার রহমতের তালাশ কর। আমি আল্লাহ রহমত নিয়ে তোমার জন্য আমি আল্লাহ রেডি আছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है,
शाकर्मिकुना जानमतना अल्लाह अल्लाह तू मेरा मालिक है अल्लाह अल्लाह तू मेरा माबूद है আল্লাহু আকবার জোরে বল এ ভাই এখনো বলি আমার আগে দ্বিতীয় বক্তা যিনি বলে গেল অনেক লোকজন ঘুরছে কসমেটিকের দোকানে জিলাপির বাজারে ঠিক কিনা জোরে কম সময় আছে এখনো চলে আসলে ভাই এটা জান্নাতের বাগান আল্লাহ না কুক যদি মারাও যাও আল্লাহ পাক এই ওসিলার মাধ্যম দিয়ে দিবে আমার মালিকের জান্নাত আল্লাহু আকবার খান এ যুবক কিসের তুমি ব্যস্ত হয়ে গেলা আসলে কি জন্য পাগল তোমার লাইফ গ্যারান্টি তুমি আসলে তোমার জীবনের সফলতা কামিয়াবি তুমি যদি নিজে করে নিতে চাও এই যুবক আমার নামাজ তোমার নামাজ আসমান জমিনের মধ্যে ডিফারেন্স কারণ আমার আজকে হাঁটুর ব্যথা পায়ের ব্যথা বৈশিষ্ট্য মানুষ বয়স হয়ে গিয়েছে ঠিক মতো রুকু সিজদা করতে পারে না অথচ তোমার মতো যুবক কি স্ট্যান্ডার্ড সুন্দরভাবে তুমি নামাজ পড়বা আমার চাইতে আমার মালিক তোমার নামাজের পরিপূর্ণতা দিবে অনেক বেশি আল্লাহু আকবার যেরকম মুকমসসতে নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনিরা নামাজে ইনতা বিদার استعينوا آياتي قربخا آياتي قد أفلح راياتكم غوركم دل معني يسدل صادقون الله أكبر এ যুবক কিসের পিছে তুমি দৌড়াচ্ছ ঘুরিচ্ছ একটা বার তাকায় দেখো তোমার দাদা দুনিয়ার থেকে চলে গেল তোমার নানা চলে গেল বাবাও তোমার চলে গেল প্রতিবেশী তোমার কবরে চলে গেছে যুবক একটাবার খেয়াল করো তোমার মতো কত যুবক ইয়াং জেনারেশন দেখো তোমার চোখের সামনে মৃত্যুর কথা কোন ঠিক কিনা আচ্ছা বলো তো বাবাজি মৃত্যুর কি গ্যারান্টি আছে আছে হাজি সাহেব নাই বলেন গ্যারান্টি আছে নাকি এই যে কয়েকদিন আগে স্টেজের মধ্যে একজন বক্তা তরুণ যুবক দুনিয়া থেকে চিরজীবনে তো বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল এরে ভাই আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই স্টেজের মধ্যে কত প্রধান অতিথি সভাপতি সভাপতি আমার চোখের সামনে মৃত্যু হয়ে গিয়েছে এরে মুমিন গ্যারান্টি নাই আমার চোখের সামনে কত শ্রোতা বিরুদ্ধ বলে ওই জায়গার মধ্যে সিজদার মতো মাথা দিয়েছে পাশের লোকজন বলে উনি মনে হয় একটু ঝিমানি ভাব ঘুমাচ্ছে আর কোনো ডিস্টার্ব নেই আখিরি মুনাজাত কমপ্লিট করায় যখন সকলে চলে যায় লোকটা সিজদারত অবস্থায় আছে বলে লোকটা কেন উঠতেছে না রে ভাই একজন লোক তারা ডাক দিল বলে ভাই উঠেন দাঁড়ান ওয়াসি মুনাজাত কমপ্লিট লোকটার কথা বলে না এমন মুহূর্তের মধ্যে বারবার ডাকার পর একজন ডাক দিয়ে বলে এই লোকটা আর বেঁচে নেই দুনিয়া থেকে চিরজীবনের তরে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহু আকবার জোরে বলেন আপনি আমি বাসা পর্যন্ত পৌঁছবো কিনা গ্যারান্টি নেই কথা বলেন ঠিক কিনা ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আল্লাহু আকবার জোরে বলেন ওর সন্ধ্যার আগে তোমার ডুবিবে বেলা দম ফুরাইলে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মেলা ওরে কারে দিবা জোরে ধমক তার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আল্লাহু আকবার জোরে
আল্লাহ কি বলে, ইযা জাযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। মৌতে কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। হর গরিদ নেকে তু তৈয়ার হাই না মাंगे उससे तू बेजार है। जिस घड़ी ने ले जाए मेरे जान कलमाए तुई ओबा का हो ऐ ज़बान। अल्लाहु আকবার জোরে খান, আরেকবার জোরে খান আল্লাহু আকবার। যেদিন যাব কবরে, টাকা পয়সা গাড়ি বাড়ি ইম্প্রাসিং কারখানা ছেলে মেয়ে স্ত্রী পরিবার কেউ তো আমার সঙ্গের সাথে হবে না, ঠিক কিনা জোরে কোন? এ ভাই ও যুবক, জানায় নাও একটা জিনিস তোমার সঙ্গের সাথী। এক নাম্বার 3 টুকরা সাদা কাফনের কাপড়, 2 নাম্বার হলো তোমার আমল। আমল সে বনতি है जिंदगी, জান্নাত भी है জাহান্নাম भी। আমল যদি ভালো হয়, কবরের মাটি তোমার জন্য ভালো ব্যবহার করবে। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে দেখেন, আপনারা তো জ্যাকেট চাদর, আমিও পরেছি কোট, এরপরে জ্যাকেট, এরপরে রুমাল, আপনারাও পরেছেন না ভাই। কি জন্য? বলে ঠান্ডা। কথা বলেন ঠিক কিনা? এরপরে একটা মশা, যেই মশাটা এসে কামড় দিলে, এরপরে মশার মধ্যে আমরা কয়েল ব্যবহার করি, স্প্রে ব্যবহার করি, গুড নাইট ব্যবহার করি। কি যত্ন শরীরে, এই শরীরের মধ্যে একটা মশা পর্যন্ত আমরা পড়তে দেইনি। চিল্লা এখন ঠিক কিনা? এত যত্নের ভাই, যখন শরীরটা আপনার আমার 3.5 হাত কবরের মধ্যে দিয়ে দিবে, জানায়া নাও, ওই কবরের মধ্যে এরকম বডি থাকবে না, পচে গলে বডি শেষ হয়ে যাইবে। চিল্লা এখন ঠিক কিনা? 3 দিন পরে লোক খসে যাবে, 3 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে চুল। আল্লাহু আকবার জোরে খান। কবর দেশের আমল নামা নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর খানি সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহু আকবার। যতবার আল্লাহু আকবার বলবেন, দিল ততবার পরিষ্কার পরিচ্ছন্নতা বানাই দিবেন আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আপনি কি মনে করেছেন যেখানে বসিচ্ছেন, আপনি কোন সাধারণ কোন মানুষের মেহমান না, আপনি আল্লাহর মেহমান। এটা সাধারণ কোন জমিন না, এই জমিনটা জান্নাতের বাগান আল্লাহ বানাই দিয়েছে আজকে রাতের জন্য। সুবহানাল্লাহ। আর আপনার এই বারবার সুবহানাল্লাহ বলা, আল্লাহ জমিন থেকে সরাসরি আরশ আজিম পর্যন্ত আপনার ডাকটাকে কবুল করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ জোরে কোন, আরেকবার জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলে যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিলটা, যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিচে নামাজি আমলিয়াত মানুষকে নামাজ এবং আমলের দাওয়াত দিবে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা তো এখন বয়স হয়ে গেছে, মুরব্বীরা তো দৌড়াইতে পারে না, মোটরসাইকেল চালাতে পারে না। এখন তোমরা কষ্ট করবা, আর মুরব্বীরা যায় নামাজে বসে তোমাদের জন্য দোয়া করবে, তোমরা সামনে এগিয়ে চলো। কথা বলেন ঠিক কিনা? এই বগুড়ার ভাই, আপনারা মর্দে মুজাহিদ মানুষ, ভালো মানুষ, সুস্থ মানুষ, সবল মানুষ, এই এলাকার লোক আসলে অত্যন্ত নম্র ভদ্র মানুষ। আপনাদের জবান দিয়ে যখন বারবার সুবহানাল্লাহর ধ্বনি, আল্লাহ ফেরেশতাদের মাঝে বলে, দেখ এই বগুড়াবাসী আসলে আপনার মানে হিজরি দক্ষিণ পাড়া যুব সংস্কারটা এই যে মাহফিলে, এরা যে বারবার আমাকে স্মরণ করে ডাকে, এত রাত পর্যন্ত চাতক পাখির ন্যায় তারা তাকে কথাগুলো শুনতেছে। ও আমার ফেরেশতা, দেখো তুমি মানুষ বানাতে নিষেধ করেছিলা, এরা ঘর বাড়ি সব ছেড়ে এই টপ করে কুয়াশা পড়িচ্ছে, শীতকে অপেক্ষা করে তারা আমার কথা শুনতেছে। কেউ আমার জন্য নিজের সন্তান কুরবানি দেয়, আমার জন্য দেশ বিদেশে সফর করে, আমার জন্য জেল খাটায়, আমার জন্য
আমার বান্দা যে কত কষ্ট করে, তুমি মানুষ বানাইতে নিষেধ করেছিলে, দেখো তাকায়া আজকে আমার বান্দা আমার পাগল হয়ে তারা আমার কথা শুনতেছে। আর এই বান্দার আমি জিন্দিগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি কোনো ভয় আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিন্তাও নাই, আমাদের কোনো ভাবনাও নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মন খারাপ করতেছেন না তো আপনারা? এত তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ আপনারা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একই এলাকায় না আপনাদের বাসা? একই থানা, একই ইউনিয়ন? তাহলে আপনাদের ভাগ্যটা। গাবতলী থানা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। যাক, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কারণ ওনার নাম স্বর্ণ অক্ষরে কিয়ামতের আগ পর্যন্ত লেখা থাকবে। একজন নম্র ভদ্র তবিয়তের মানুষ। কথা বলেন ঠিক কিনা? যার মুখের স্মৃতিটা দেখলেই বোঝা যাবে, মানুষ চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, রিজিকের মালিক কে? আরেকবার বলেন কে? ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। करतावाकुल मीकुनी हर सुबह मेरे साला रिश्ते तू अजुला मकाम। আল্লাহু আকবার। কেন আমি রিজিকের আয়াত পাঠ করলাম, রিজিক নিয়ে কোন কথা বললাম? কার রিজিক কোথায় আছে কেউ তো জানে না রে ভাই। হাজার হাজার টাকা খরচ করিয়া আজকে তাবারক বানাইছেন না সভাপতি সাহেব? তাবারক বানাইছে। এখানে দ্বিতীয় বক্তাকে বলেছে আসলে তাবারকের ব্যবস্থা আছে, বারবার রিকোয়েস্ট করে দাওয়াত দেওয়ায় কেউ আপনারা যাবেন না। আমিও বললাম আপনার রিজিকে যতটুকু আল্লাহ পাক লিখে রেখেছে আপনি ততটুকু পাবেন। সারাদিন দৌড়ে 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 কোনো লাভ হবে না। আমার মালিক যেইটুকু বাজেট করে রাখছে এইটুকু পরিমাণ আপনি পাবেন, এর বেশি আপনি পাবেন না। চিল্লায় এখন ঠিক কিনা? নিব নিব নিব। শান্তি পাওয়ার জন্য বান্দা চলে গেল মালয়েশিয়া, চলে গেল দুবাই, চলে গেল সিঙ্গাপুর, চলে গেল সৌদি আরব, চলে গেল জাপান, চলে গেল ইংল্যান্ড। এরে মুমিন জানে না শান্তি? কেউ বলে চাকরি করি, চাকরি আমার টাকাগুলো উপার্জন করি আমার শান্তি। কেউ বলে আমি ব্যবসা করি, ব্যবসার টাকা দিয়ে আমি শান্তি পাই। কেউ বলে কৃষি কাজ করি, কৃষি কাজের টাকা দিয়ে শান্তি পাই। আসলে শান্তির মালিক তো কেউ না, শান্তির মালিক একমাত্র হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। শান্তির মালিক কে? চাকরি আমার শান্তি দিতে পারে না, খাওয়াতে পারে না, ব্যবসা পারে না। একমাত্র রিজিকের মালিক আল্লাহ, শান্তির মালিক আল্লাহ। শান্তি যদি পেতে চাও তাম বিশ্বে কোথাও শান্তি নাই। শান্তি সফলতা কামিয়াবি দিবে একমাত্র আমার আল্লাহ। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কুদরতি পার নিজে সিজদা দিয়ে মসজিদে যে আদায় করতে পারো, আপনার নামাজ কবুল হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির দরজায় যে দেখবেন আপনার রিজিক আপনার আগেই যে উপস্থিত হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলতে চাই রিজিকের মালিক আল্লাহ। যা করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো, হালাল খাবো, মিথ্যা বলবো না, এরপরে সুদ ঘুষ থেকে বেঁচে থাকবো। কারণ সুদ যিনি খায়, ঘুষ যিনি খায়, একটা কলম সিগনেচারের বিনিময়ে আমি 50,000 টাকা ঘুষ খেলাম। আরে ভাই লাভ কি? ঘুষ এবং সুদ একই জিনিস। যদি আমরা এটা খেতে চাই তাহলে নিশ্চয়ই আমরা হারাম খেলাম, আগুনের টুকরা খেলাম দুনিয়াতে। নাউজুবিল্লাহ। এবং সুদের ৭০টা স্তর শাখা আছে। নিজের মায়ের সঙ্গে জেনা করার গুনাহ, কাবা ঘর জ্বালিয়ে দেওয়া গুনাহ, কোরআন শরীফ পুড়ি ফেলে দেওয়ার সমতুল্য গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং এই কাজ থেকে আমরা বিরত রাখবো। যারা খালো, যারা সাপোর্ট করলো, ম্যানেজারি করলো, চাকরি করলো, ওই ডিপার্টমেন্টে একটু যদি সাপাই গায় দিনা একটু ভালো হতে পারে, এরকমও যদি কেউ বলে, তারপরও যিনি খায়, যিনি লেনদেন করে, সমান গুনাহ, সমান গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ।
সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, আসলে আমি যতক্ষণ পর্যন্ত, আমিও মানুষ আপনারা মানুষ, আমি কিন্তু বেশিক্ষণ আলোচনা করব না। আমি সভাপতির সাথে আগে আলোচনা করেছি, অল্প সময়ের ভিতরে আমি আখিরে মুনাজাত দিব। ইম্পর্টেন্ট কিছু তথ্য দিয়ে আমি নওগাঁর মানুষ পরশা থেকে এসেছি, আমি চলে যাব। শেষ পর্যন্ত কি আপনারা থাকবেন বাজান? এই যুবকেরা হাত উঠাও, নিল্লাহি তাকবীর। সকলে দেখেন, আল্লাহকে দেখেন, নিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, বাস হাত নামান। কারণ আমরা মধ্যে মুজাহিদ, আমরা মুসলিম, আমরা এক রাত জাগবো, আগামী রাত তো আর জাগবো না। কি জন্য? আমরা আজকে রাতের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আরে আজকে আপনার আমার সঙ্গে জীবনের শেষ দেখা হয়ে যেতে পারে। কোনোদিন ওই বক্তা কি কোনোদিন ভেবেছিল যে বক্তা স্টেজে আধা ঘন্টা ওয়াজ করার পরে সে নিজের ব্যালেন্সটা হারিয়ে ফেলছে? যেমন একজন ড্রাইভার গাড়ি চালাতে চালাতে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে গাড়ি যায় সমুদ্র, গাড়ি যায় নদীতে, এরপরে গাড়িটা চলে গেল পুকুর পুষ্কিনিতে বা কার সঙ্গে লাগলো নিজেও বলতে পারে না, এরকম ব্যালেন্স হারিয়ে যায়, মাথার ব্রেনটা আউট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম জানতো না স্টেজের মধ্যে ওয়াজ করতে করতে দুনিয়ার থেকে চলে গেল। কেবল শুরু হলো বক্তা, গত বছর 26 জন বক্তা পুরো বাংলার জমিনে অ্যাক্সিডেন্ট এবং হার্ট অ্যাটাক করে মারা গেল। এখন সামনে 26 সালে যে কতজন বক্তা মারা যাবে আমার মালিক ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, বক্তা মারা গেল কথা বলতে বলতে, এরপরে হুজুরেরা বুখারী পড়াইতে পড়াইতে মারা গেল, হাফেজ সাহেব ছাত্রদেরকে সবক শুনতে শুনতে মারা গেল। আজকে তারপরও জাতির কোনো উন্নতি হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? বক্তা মারা গেল লাঞ্চ ফেটে, আর জাতির কোনো উন্নতি নেই। যতগুলো তাফসির কোরআন মাহফিল গুলো হচ্ছে এই বাংলার জমিনে, প্রতি তাফসিরে যদি একটা করে লোক নামাজি হতো, হেদায়েত হতো, তাহলে প্রত্যেকটা মসজিদে জায়গা দিতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জাতি ওয়াজ শোনে, জাতি আমল করে না। জাতি ওয়াজ শোনে ঠিক, জাতি ওয়াজ শোনার পরে আমলের জিন্দেগি তৈরি করে জাতি কবরে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি অল্প কথা শুনে যদি আমল করে কবরে যাইতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে অল্প কথার বিনিময়ে আল্লাহ আমাকে নাজাতের জরিয়া জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন সভাপতি সাহেব, এখান থেকে কবরস্থান আপনাদের পারিবারিক বা যেগুলো গ্রামবাসীর কবরস্থান কত দূর? সকলেই মিলিত ওখানে মাটি দেওয়ার ব্যবস্থা করেন, তাই না? কিছু পারিবারিকও আছে। আচ্ছা যাই হোক, প্রত্যেকটা কবরের সাউন্ড একটু না একটু যাবে বা যাবে না, এরকম আছে কিনা? যাবে না? সাউন্ডটা মাইকের যাবে না? যাবে কিনা? যাবে বলেন। আহা, কবরের মধ্যে আছে শুয়ে মা, আছে শুয়ে রে বাপ, প্রতিবেশী। আজকে রাতের জন্য মাইকের সাউন্ডটা যাচ্ছে কবরে। আজকে কবরবাসী আনন্দে আত্মহারা বলে আমার সন্তান ওই জায়গায় আছে, আমার মেয়ে প্যান্ডেলের মধ্যে আছে, আমার ভাতিজা আছে, আমার প্রতিবেশী আছে, আর বাবা মা নিজের সন্তানের হাতের দিকে এতিমের মতো চায় আছে। বড় এতিম। এরে মুমিন জানে না, যারা হাঁটি যায় তাদের পান নিচে তারা তাকায় তাকায় দেখে আর বলে পথিক একটা বার দাঁড়াও, সূরা ফাতিহা তুমি শুনে যাও আমায়। আল্লাহু আকবার। জোরে বল। বাপও কান্দে মাও কান্দে কবরেতে শুয়ে, আহারে দরদের বেটা আসিলি না দেখিতে। মা বলে বাবা বলে দেখতে আসি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরে, তোমরা তোমাদের মার সঙ্গে সাক্ষাৎ করো, বাবার সঙ্গে সাক্ষাৎ করো। একজন সাহাবী চোখের পানি ফেলে কান্দার ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ, আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবাও। ওই জনম দুঃখিনী মাকে মা বলে ডাকতে পারি না, চলে গেছে কবর। আপনি বললেন দেখা করার কথা, কেমনে দেখা করব? আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, ও সাহাবী, চিন্তার কোনো কারণ নাই। তোমার মা চলে গেছে কবরে, তোমার বাবাও চলে গেছে কবর। তুমি যদি যাও ওই কবরের পাশে দাঁড়ায় যাও,
সূরা পাক আস্তাগফিরুল্লাহ 11 বার পড়বা, দুরূদ শরীফ পড়বা তুমি 11 বার, বিসমিল্লাহ শরীফ সূরা ফাতিহা পড়বা তুমি একবার, বিসমিল্লাহ শরীফ সূরা ইখলাস তুমি পড়বা 10 বার। এরপরে দোয়া করবা, তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো, বাবার সঙ্গে সাক্ষাৎ আমার মালিক করায় দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। এরপরে আপনি দেখতে পারলেন না রে মুমিন, দেখছে আপনার মা, দেখছে আপনার বাবা, ওই মা বাবা দেখছে, দেখতে পারিচ্ছে আমার সন্তান আজকে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া যখন করে চলেছে গেল বাসার মধ্যে, ওরে সন্তান তোর দোয়ার বদৌলতে আমার পুরা কবরখানা আমার মালিক জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, পেয়ারা দোস্ত বুজুর্গ, কষ্ট হয় নাকি আপনাদের? কষ্ট হবে না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। কারণ ইনশাআল্লাহ বলবেন, বলে ভাই যাবেন না আগামীকাল, বলে আমরা বাজারে যাব, কোথায় বলে গাবতলী, বলে ইনশাআল্লাহ বলবেন না দি যাবো, এটা কুফরি। ভাত খাইছেন, বলে ইনশাআল্লাহ আল্লাহ খাওয়াইছে। একজন লোক পকেটের মধ্যে 50,000 টাকা নিয়ে যাচ্ছে, ওই ধরেন গাবতলী বাজারের মধ্যে ছাগল ভেড়া গরু বাছুর পাওয়া যায় না, সভাপতি সাহেব পাওয়া যায়, মাস্টার সাহেব বলে পাওয়া যায় না, পাওয়া যায়। একজন লোক বলে ভাই কই যাইবা, বলে আমি গাবতলী বাজারে বগুড়া যাচ্ছি, আমি একটা গাভী কেনার জন্য বা একটা ছাগল কেনার জন্য। এবার বলে ভাই এই কথা না বলিয়া আপনি বলবেন ইনশাআল্লাহ যাচ্ছি, আল্লাহ যদি তৌফিক দেয় আমি একটা গাভী কিনে নিয়ে আসবো। এই লোকটা বলে কি ব্যাপার, আপনারা মোল্লা হুজুর মুন্সি খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নিয়ে পড়ে থাকেন, আর খাইয়ে দেয় কোনো কাজ নাই, এরকম আছে না? না আছে। হুজুরদের উপর ক্রিটিসাইজ করে না না করে? এবার বলে হুজুরদের উপর ক্রিটিসাইজ তাচ্ছিল্য করে, বলে মোল্লা যার জন্য সিন্নি খালি মোল্লারে চিনলি না। কথা কোন ঠিক কিনা? ওরে মোল্লা রে সাড়া তোর দাফন হবে না, ঠিক কিনা জোরে খান? ওরে মোল্লা রে সাড়া তোর কাফন হবে না, যেই মোল্লা রে সারা জীবন করলি রে তুই ঘৃণা, ওই মোল্লা সাড়া তোর জানাজা কেউই পড়বে না, ঠিক কিনা জোরে খান? ওরে ঠেলাই পড়ে মোল্লা চিনিস নইলে চিনিস না, ওরে ঠেলাই পড়ে মোল্লা চিনিস নইলে চিনিস না, হায় হায় মোল্লা রে সাড়া তোর দাফন হবে না, হায় মোল্লা রে সাড়া তোর কাফন হবে না। আল্লাহু আকবার জোরে কোন। আপনার এলাকায় প্রবাদ বাক্য বলে ঠেলাই পড়ে বিড়াল গাছে ওঠে, বলেন না? আপনারা এই কথাটা বলেন? হ্যাঁ বলে। এরপরে লোকটা চলে গেল বাজারে, যাওয়ার পর বগুড়া বাজার বা গাবতলী বাজারের মধ্যে যায়, দেখে সুন্দর একটা গাভী পছন্দ করেছে। দাম কত? বলে 50,000 টাকা। এবার যখন দামদার কমপ্লিট করায়া পকেটের মধ্যে হাত দিয়ে দেখে মাশাআল্লাহ একটাও টাকার পকেটের মধ্যে নেই। মালিককে বলেন, মালিককে টাকা আউট হয়ে গিয়েছে। এবার বলেন নাস্তা খেয়েছি, এই টাকা পর্যন্ত নাই, ধার নিয়া হাওলাত নিয়া মানুষকে বুঝাই দিল। এবার আবার একেবারে মুখটা শুকায় গেল। লোকটা যখন আসে ওই লোকের সঙ্গে আবার দেখা, লোকটা বলে ভাই মুখটা যেন মলিন হয়ে গিয়েছে, কারণ আপনি যাওয়ার পথে দেখলাম তাজা সুন্দর সুস্থ মানুষ, কিন্তু আশা আসে মরার মতো মনে হয়। কেন? বলে ভাই আপনি বলেছেন ইনশাআল্লাহর প্রয়োজন, বলে আমি যখন গেলাম বাজারে ইনশাআল্লাহ, এরপরে একটা গাভীর দাম করলাম ইনশাআল্লাহ, পকেটে হাত দিলাম ইনশাআল্লাহ, এরপরে টাকা দেব ইনশাআল্লাহ, দেখি নাই পকেট মেরে টাকা পুরাটা ইনশাআল্লাহ নিয়ে চলে গেল। বলে বেটা এখন ঠেলায় পড়ে বিড়াল গাছে ওঠে, টাকা যখন তোর আউট হয়ে গিয়েছে সেকেন্ডে ইনশাআল্লাহ বলছি, ঠেলা পড়ে বিড়াল গাছে উঠেছিল, এখন ঠিক কিনা? কেন?
ইনশাল্লাহ আগে বললেই তো হতো, কথা কোন ঠিক কিনা? এরপরে আপনার আমার নবী, বিশ্ব নবী, আকাদের ইমানদার, তাজেদার মদিনা, সাইয়্যিদুল কায়নাইন, সাইয়্যিদুল মুরসালিন, কাফের বেঈমানেরা প্রশ্ন করলো, হুজুর আসহাবে কাফ 350 জন ব্যক্তি গর্তের মধ্যে এখনো জীবিত আছে, জান্নাতের মধ্যে আমার আল্লাহ প্রবেশ করাবে। প্রথম নম্বরে আমরা যারা আছি কালো মানুষ, কেউ আছে শ্যামা, কেউ আছে উজ্জ্বল শ্যামা, কেউ আছে ফর্সা, ঠিক কিনা জোরে পান? এরপরে কেউ আছে একেবারে খাটো, কেউ আছে বেটে, কেউ আছে লম্বা। এখন প্রশ্ন, জান্নাতের মধ্যে আল্লাহ নিবে তাম বিশ্বের মানুষকে, কেমনে নিবে জানায় না। আদম নবীর বডির আকৃতি বানায় দিয়া 70 হাত লম্বা মানুষ আপনাকে আমাকে আল্লাহ বানিয়ে দিবি। জান্নাতের মধ্যে কেউ তো কালা মানুষ থাকবে না, বগুড়ার মানুষ, নওগাঁর মানুষ, এরপরে আপনি শ্রীলঙ্কার মানুষ, আফ্রিকার মানুষ, সবচেয়ে বিশ্রী কালো। আল্লাহ পাক ওই জান্নাতে ঢোকার পর আফ্রিকার মানুষকেও ইসব নবীর চেহারার মতো সুন্দর মানুষ বানিয়ে দিবি। এরপরে যখন ঢুকবে জান্নাতের মধ্যে, বলে প্রথম নম্বরে জান্নাতের মেহমানদারি কি দিয়ে হবে, কি খাওয়াবে? প্রথম নম্বরে আল্লাহ নবী বললেন, জান্নাতের মধ্যে প্রথম নম্বরে মাছের কলিজার ভুনার দ্বারা আমার আল্লাহ জান্নাতীদের মেহমানদারি করাইবে। আল্লাহু আকবার কোন 27 সূরা ওয়াকিয়া দলিল দেব। এরপরে মুমিন জানেন একটা খেজুর খাওয়াইবে, যে খেজুরটা 11 হাত পর্যন্ত হবে লম্বা। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এবার বলে দ্বিতীয় নাম্বার, বলছে আসহাবে কাফ ওই 350 জন ব্যক্তি একটা গর্তের মধ্যে আছে, 350 বছর পর্যন্ত তারা ছিল 7 জন ব্যক্তি, 6 জন মানুষ আর একটা হলো কুত্তা, মোট 7 জন। জোরে বলেন কয়জন? এরপরে দেখেন দ্বিতীয় নম্বরে প্রশ্ন করছে, তামাম পৃথিবীটা ভ্রমণ করেছে কে? কোন বাদশাহ? এটা গল্প তো না, ডাইরেক্ট কোরআনের মধ্যে আমার মালিক বর্ণনা করছেন। বাদশাহ যুলকারনাইন তামাম বিশ্বটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তামাম বিশ্ব উনি ভ্রমণ করতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, ইনি একজন বাদশাহ জেনার কথা কোরআনে আছে, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিন, তাইলে সূর্য অস্ত যাওয়ার আগে তামাম বিশ্বটা ভ্রমণ করবে কেমনে জানি না। একটাই কুদরতি ঘোড়া আমার আল্লাহ বাদশাহ যুলকারনাইনকে দান করেছিল। এই ঘোড়ার উপর সওয়ার হইয়া আল্লাহর গোলাপ তামাম বিশ্বটা ভ্রমণ করতেন একদিনের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বলে ওই লোকগুলো 350 বছরের ঘটনা, বলে এটা আমি একটু কালকে বলবো। কালকে যখন বলে আবার চলে গেল কাল, আবার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, কোন কিতাবের মধ্যে লেখে 40 দিন পর্যন্ত ওহীর দরজা বন্ধ, জিবরাইল আমিন আসলো না। 40 দিন পর জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, ওগো রহমতের নবী, 3টা প্রশ্নের জবাব 2টা দিয়েছেন, একটা বলছেন আগামীকাল আমি বলবো। আপনি যদি বলতেন ইনশাআল্লাহ বলে দিব, সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যম দিয়ে আমার মালিক আপনাকে সঙ্গে সঙ্গে জানাই দিত। জোরে কোন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহর দাম আছে না না আছে? জোরে কোন। যে কোনো কাজ শুরু করব বিসমিল্লাহ, মা বোনদের বলি বিসমিল্লাহ বলে ভাত রান্না করবা, তরকারি রান্না করবা, এই ভাতে বরকত হবে। ছেলে খাবে ছেলে নামাজি, স্বামী খাবে স্বামী নামাজি হবে। এরপরে তরকারি কুটবা, আল্লাহর জিকির থাকবে মুখে। ওরে মা জানায়া দাও, তোমার প্রত্যেকটা খাদ্যগুলো আমার মাওলা ইলমের নূর বৃদ্ধি করে দিয়ে ফ্যামিলিকে শান্তির একটা ফ্যামিলি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমার মালিক বানায় দিবে একটা জান্নাতি পরিবেশের বাড়ি। আল্লাহু আকবার কোন। বাড়ি যদি ভাঙ্গা হয়, ওই বাড়ির ভিতরে জান্নাতুল ফেরদাউসের বাতাস আল্লাহ পৌঁছায় দিবে। আমি আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। जन्नतो दो ज़ुक में यारा क्या करो आरज़ू है मैंने मुझ में क्या करो रे गिल्मा जितने नेमत है तू सबसे बेहतर नेमते दीदारी तू। अल्लाहु अकबर। जोरे আরেকবার জোরে কোন আল্লাহ। এরপরে মা জানে না, ও পদ্মালের মা, আপনাদেরকে একটা আমলিয়াতের কথাগুলো বলে যাবো রে মা। আমল সে বনতি হয় জিন্দেগি, যদি আমল করতে পারো না মা, স্বামী হবে নামাজি, সন্তানগুলো হবে নামাজি, আপনার ছেলে মেয়ে পিতা মাতার বাধ্যগত সৈনিক আমার আল্লাহ বানিয়ে দিবে। সন্তান কথা শোনে না, মেয়ে কথা শোনে না কেন? একটাই কারণ, আজকে বর্তমান আপনার সন্তানকে আপনি ইসলামী পরিবেশে গড়ে উঠাতে পারতেছেন না। কথা বলেন ঠিক কিনা? এই গজব আর আযাবের মোবাইল দিয়া সন্তানকে আমরা নষ্ট করে দিলাম ভাই। কথা বলেন ঠিক কিনা? রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপে চোখের পাওয়ার কমে যায়। বগুড়া সদর একবারে ডাক্তারের কাছে যে চিকিৎসা করে অল্প বয়সে চশমা লাগাতে হয়, অল্প বয়সে ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়। ছোট্ট একটা বাচ্চা বলে ডায়াবেটিস, কোন কথা? এটাকে বাস্তব কি স্বপ্ন আমি কিছু বুঝি নাই। একেবারে নাবালক ছোট্ট একটা বাচ্চার ডায়াবেটিস কেমনে হয়? ছোট্ট নাবালক একটা বাচ্চার হার্ট কেমনে হয়? এই বাচ্চা ব্রেনের প্রবলেম কেমন করে হয় আমি কিছুই বুঝি না। একটাই কারণ, এদের অতিরিক্ত ঘুম যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই চোখ আল্লাহর কুদরতি দিছ। আপনি কোরআন পড়বেন, চোখের জ্যোতি পাওয়ারটা আল্লাহ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। এই হাত দিয়ে কোরআন অক্ষরগুলো দেখবেন, একটা একটা করে হাত দিবেন, হাতের পাওয়ার শক্তি আল্লাহ বাড়াই দিবে। আল্লাহু আকবার। জোরে কোন। কি আপনারা মন খারাপ করতেছেন নাকি? কিছু কথা বলা যাবে কি? উচিত কথা, হক কথা কি বলা যাবে? উচিত কথাই কেন মাথায় ব্যথা, তাছাড়া তো ইমানেরই লগুন ব্যথা। আল্লাহু আকবার। জোরে কোন। কারণ একটা জিনিস জানেন, আজকে বর্তমান মা বোনেরা, ও পর্দার মা, আপনি যখন থাকবেন পর্দায়, আপনার প্রত্যেকটা ঝাড়ু দিবেন বিসমিল্লাহ, ভাত রান্না করবেন বিসমিল্লাহ, তরকারি রান্না করবেন বিসমিল্লাহ, শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। ওই তরকারির মধ্যে লবণ যদি নাও দাও, আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে তরকারিটা পরিপূর্ণতা, লবণ দিয়ে পরিপূর্ণতা বানায় দিবে আমার আল্লাহ। একটু যদি ত্রুটি হয়, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ পরিপূর্ণতা দিয়ে দিবে, সমস্যা হবে না। স্বামীর হাতে গালি খাওয়া লাগবে না। এরে মা জানান, আপনার বিসমিল্লাহ হবে শুরু, আলহামদুলিল্লাহ হবে শেষ। এই বাড়িটা যদি ভাঙ্গা বাড়িও হয়, আমার আল্লাহ ওই বাড়ির মধ্যে জান্নাতুল ফেরদাউসের বাতাস পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। জোরে খান। এ মা জানেন, পদ্মালের মা একজন আল্লাহওয়ালা বিশিষ্ট বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। একদিন হঠাৎ করে আসে বাসার মধ্যে, স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমি তো বড় পিসা, বড় আল্লাহওয়ালা, গতকালকে আমি পানির মধ্যে যাই নামাজ বিছা, আমি নামাজ পড়লাম মাত্র 2 রাকাত নামাজ। স্ত্রী হাসতেছে, মজা করতেছে, ডাক দিয়ে বলে, সব আমার বাম হাত, এগুলো রাখো তুমি। আল্লাহু আকবার। জোরে বল। স্বামীর তো মেজাজ গরম, কি আমার খাওয়া, আমার বাসায় থাকো। 1000 দর্শক দেখে আমাকে ওয়েলকাম জানালো, ধন্যবাদ জানালো, আমার কৃতজ্ঞতা, খুশি। তুমি না আমার স্ত্রী, তুমি বলে আমার বাম হাত রাখো তুমি, এটা কোন ধরনের কথা হইল? এবার বলে স্বামী, এবার ডাক দে বলে, তুমি কেন বললা? বলো। বলে স্বামী, আমার একটা কথা বলবো। বলে আচ্ছা বলো দেখি। বলে, কেমনে তুমি নামাজ পড়ছো? একমাত্র তোমার কেরামতি বেলাওয়াতি পেয়েছো আমার কারণে, নচে তুমি জিন্দেগিতে পাইতা না। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, তুমি মন খারাপ করছো? বলে হ্যাঁ, মন খারাপ করছি।
তাহলে তুমি কি আমার সামনে যায় নামাজ পানিতে বিছাই দিয়ে কি নামাজ পড়ে দেখাইতে পারবা? স্বামী বলে কি পাগল নাকি রে, কয় কি? আর আমি না একা, একক তো না, আমি একা বলেছি না, হাজার হাজার দর্শক যেখানে দেখেছে, তুমি বিশ্বাস করো না? আমি কিছু বুঝতেছি না। এবার স্ত্রী বলে ঠিক আছে, দিনটা পার হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল। পরের দিন সকাল বেলা ছেলে মেয়েগুলোকে নিয়ে যায় নামাজ নিয়ে বলে, স্বামী আমার, যেই নদীর কিনারায় আপনি যায় নামাজ বিছে নামাজ পড়েছেন, আমাকে দেখান, আমি দাঁড়ায় থাকবো, আর ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়া আমার দেখাইতে হবে। দেখেন স্ত্রী কি ফিয়াস, বলে বিশ্বাস হয় না তো চলো। এবার নিয়ে চলে গেছে। স্ত্রী দণ্ডায়মান, বলে বিষয় যায় নামাজ বিছায় দাও। স্বামী খুব গর্ব অহংকার খুব ভাব নিয়ে যায় নামাজ রাগে বিছাই দিচ্ছে। এবার স্বামী বেচারা যখন যায় নামাজে পা দিয়েছে, বিনা নিয়তে গোসল হয়ে গেছে, ডুবে গেছে। হায় হায় হায়, কি হলো, কি হলো? তুমি জাদু করলা নাকি? গতকালকে আমি নামাজ পড়লাম, হাজার দর্শক দেখল স্ত্রী, এখন যে পারলাম না। আমি কি আবার জাদু জানি? তুমি পারলা না কেন? আজকে চুবানি খাও বারবার, আরেকবার দেখি, দেখো তুমি হাজারবার। যেমনি পা দিছে ডুবে শেষ, সব পাঞ্জাবি পাগড়ি টুপি জুব্বা ভিজে একেবারে শেষ। আল্লাহু আকবার। বেচারার এবার মন খারাপ চলে আসলো। আসার পরে এবার ডাক দিয়ে বলে, স্ত্রী রে কি হয়ে গেল? কিছুই বুঝতে পারলাম না, চলো বাসার দিকে আমরা এবার যাই। আল্লাহর বান্দি এবার বাসার মধ্যে যাওয়ার পর খালি মিসকি মিসকি হাসে আর ডাক দিয়ে বলে, গতকালকে নামাজ পড়লো, আজকে সুবহানি খাইলো। এরপরে আমার দিনটা পার হয়ে গেল রে মুমিন, জানে না ও পদ্মালের মা, আপনারও জানেন। এবার সকালবেলা আবার 3 দিনের দিন সকালবেলা যাই নামাজ হাতের মধ্যে লইয়া এবার সন্তানকে হাতে নিয়ে বলে, চলো এবার চলো আমরা যাই। স্বামীকে বলে, স্বামী গো চলো, যেই জায়গার মধ্যে নামাজ পড়েছেন ওই জায়গার মধ্যে আবারও যে নামাজ পড়ো। গতকালকে সুবানি খাইছি, সর্দি ভালো হয় না, আজকে আবারও যাবো। গতকালকে যে কপ জমাট হয়ে গেছে, সর্দি আমার ভালো হয় নাই। কয় না, চলো চলো আজকে চলো দেখি, চেষ্টা করো। স্বামীকে জোর করে হাত ধরে নিয়ে আসছে। পদ্মার মা আপনারাও শুনেন, আমার মুরব্বী চাচারা ইয়াং জেনারেশনের যুবক আপনারাও শুনেন। এবার যখন হাত ধরে জোর করে নিয়ে আসলো, আসার পর স্ত্রী এবার যায় নামাজটা নিয়া বিছায় দিল। বিসমিল্লাহ যে কত দাম বলে, বিসমিল্লাহ বলিয়া যখন যায় নামাজ বিছায় দিল, এবার ডাক দিয়ে বলে, স্বামী গো বিসমিল্লাহ বলে যায় নামাজে পা দিয়ে আবার নিয়ত করেন তো দেখি নামাজটা পড়তে পারেন কিনা। আল্লাহর গোলাম পূর্বে পরের আগের দিনের যে ইতিহাস ভয় ভীতি নিয়া কি হয় না হয়, এবার যখন পা দিছে, পা দেওয়ার পর পানি জমাট হয়ে গেছে। আল্লাহর গোলাম নামাজ পড়ছে, অসুবিধা আল্লাহর বান্দার হয় নাই। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এত আস্ত নাই, বলেন সুবহানাল্লাহ। এবার বলো, অবাক, গতকালকে পারলাম না, আজকে আমি কেমনে নামাজ পড়লাম? এ ভাই এবার বাসার মধ্যে চলে গেল। যাওয়ার পর স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, ঘটনাটা শুনবেন, কেমন খারাপ করবেন না। বলেন না, বলো তো কি হয়েছে, আমি কিছু বুঝতে পারলাম না। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি যখন প্রথম দিন নামাজ পড়েছেন, ওটাও সত্য বাস্তব, হাজার দর্শক দেখলো পানির মধ্যে আপনি নামাজ পড়তে পারেন। পানির কোনো ক্ষমতা নাই, পানির মধ্যে আপনার চাইতে কত ছোট প্রাণী মাছগুলো ঘরে ফিরে বেড়ায়, তারাও তো করতেছে, তারাও প্রাণী। এরপরে অনেক আল্লাহর ওলি রাবিয়া বসরি বাতাসের উপর যায় নামাজ বিছে নামাজ পড়ছে। ও পদ্মানের মা, কিন্তু বলে অহংকার করে নাই, বলে আমার মতো কত ক্ষুদ্র ছোট ছোট পাখি মুসা মাছি
তারাও তো উড়ে উড়ে শূন্যের মধ্যে উড়ে চার ঘুরিচ্ছে। আমি রাবিয়া বসুরির বাকি কেরামতি তো কিছুই বুঝলাম না। রাবিয়া বসুরি যে জঙ্গলের মধ্যে একা একা বসে থাকে রে মা, আপনার মতো মা, আপনার মতোই রাবিয়া বসুরি। তবে আপনার জঙ্গলের মধ্যে আপনি যাইতে পারবেন না, বাঘ দেখলে ভয় পান। আর রাবিয়া বসুরিকে চতুর্দিক বাঘ ভাল্লু হিংস্র প্রাণী বিষধর সাপগুলো বাতাস করে, উনি ইবাদত করে, জিকির করে। আর সিকিউরিটি গার্ড, বডিগার্ড বাঘগুলো চতুর্দিক থাকে, বিষধর সাপগুলো ফনা তুলে রাবিয়া বসুরির গায়ে বাতাস করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা, কি যে তাদের আমল, কি যে তাদের জবান, কতই দাম। আল্লাহু আকবার, জোরে কোন। প্রায় লোকজনগুলো যে দেখে এমনি এমনি হয় নাই। উনি তো একটা মালিকের দরবারে কাজ করতেন, সারাটা দিন আল্লাহরে ডাকতে পারে নাই, মনে মনে জিকির করে নামাজ পড়তে পারে না। এবার যখন সকলেই ওনার মনিব, যখন ছেলে মেয়ে পরি, স্ত্রী পরিবার, নিস্তব্ধ কোন সাউন্ড নাই। এবার রাবিয়া বসুরি যাই নামাজ বিছায়া একটা ঘরের মধ্যে, কামরার মধ্যে উনি আল্লাহর কুদরতি পান নিজে সিজদা দিয়ে চোখের পানি বলে কাম আর ডাক দিয়ে কয়, মালিক আমার বানাইছো গরিব, আমি গরিব মানুষ, মানুষের বাসায় কামলা দিয়ে আমি খাই, দিনের বেলা তোমার ডাকতে পারি নাই রে মওলা। এ আল্লাহ, রাতের মধ্যে আমি তোমার ডাকি, দিনের বেলা কাজ করি, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে মালিক দরজা খুলে দেখে গুনগুন গুনগুন করে কি যেন বলার কান্নার আওয়াজ। দরজা দিয়ে উকি মেরে দেখতেছে, ইনি কি বলে, আমি খাওয়াই, আমার বাসাতে থাকে, আমার বাসাতে ঘুম দেয়, অথচ কোন মালিকের প্রশংসা করে, কারা ডাকে, কিছুই বুঝলাম না। এবার রাবিয়া বসুরির মুনিব দরজার মধ্যে কান লাগায় দেয়, দেওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে খাওয়াও, তুমি আমারে পড়াও রে মওলা, আমি তোমার কুদরতি পান নিজে সিজদা দিলাম, তোমাকে ছাড়া পৃথিবীর অন্য কোন মানুষকে আমি সিজদা দিব না, আমি তার চিনি না। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, ও বগুড়ার ভাই, একটা বার জানায় না। এবার উনি চিন্তা করলো, হায় হায়, উনি তো ডাকতেছে একমাত্র আল্লাহ। এবার ডাক দিয়ে বলে, তুমি, তোমাকে আমি বেতন দিব, কাজ তুমি করবা না। কেন কেন? বলে, তুমি তোমার মুনিবের কাজ করবা, মালিকের কাজ করবা। ওরা রাবিয়া জানে না, আমি যে কাজটা পারি না সেই কাজটা তোমার দ্বারা আমার আল্লাহ করে নিচ্ছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইবাদত করবা, টাইমলি খানা চলে যাবে, বেতন আমি মাসিক দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য টাকার মালিক কে? ধানের মালিক কে? জমিনের মালিক কে? রিজিকের মালিক কে? শান্তির মালিক কে? আহা, কি কষ্ট করলো, এখন শান্তি আল্লাহ রাবিয়া বসুরিকে দিয়ে দিল অটোমেটিক। জোরে কোন সুবহানাল্লাহ। ভোগ বিলাসে শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। দোস্তালাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলাই। আল্লাহু আকবার, জোরে কোন। কি কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা তো খালেদা জিয়া এলাকার লোক ভাই, ভালো আছেন না সবাই? সুস্থ আছেন না সবাই? আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। উনি তো অসুস্থ, দোয়া করতেছেন আপনারা, আল্লাহ যেন সুস্থ করে, কি দোয়া করিচ্ছেন সকলের জন্য। একটা মসজিদে বলে, কিসের দোয়া বেটা, কিসের দোয়া মানে? কটা হাদিস পড়ছিস তুই? কিসের মুসলমান তুই বেটা? একটা হিন্দু দোয়া চাইলে তার জন্য দোয়া করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তুমি যেই দল করো, তোমার এটা রুচি, করতে পারেন, তুমি জামাত করো, কুজুর করো, শাসনতন্ত্র করো, বিএনপি করো, আওয়ামী লীগ করো, তো যেই কোনো প্রার্থী, যেই কোনো দলের লোক, শুধু তাই নয়, দেশের নাগরিক কিনা তারা, কথা বলেন ঠিক কিনা? যে তুমি দোয়া কৃপণ, তুমি কে মিয়া, তুমি দোয়া করবা? একটা সাঁতার বোনাও কোচ যদি দোয়া চায়, তার জন্য আপনাকে দোয়া করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ,
দোয়ার একটা সিস্টেম, একটা প্রসেস আছে, প্রসেস অনুযায়ী সুন্দর করে দোয়া করতে হবে। আল্লাহ, লোকটা হিন্দু মানুষ, লোকটা মূর্তি পূজারী, সূর্যের পূজা করে, চন্দ্র পূজা করে, আল্লাহ এই লোকটা দোয়া চেয়েছে, রব্বুল আলামিন ইসলাম যে সঠিক পথ, সঠিক ধর্ম, আল্লাহ তুমি তাকে ইসলাম গ্রহণ করা তৌফিক দান করে দেন, আল্লাহ তুমি তাকে সুস্থ বানায় দেন, আল্লাহ যেই নিয়তে দোয়া চেয়েছে নিয়তটাকে পূরণ করায় দেন। এটা হলো একটা সিস্টেম দোয়ার, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার হেদায়েতমূলক কথা হলো, দোয়া হলো। তাহলে আপনার খালেদা জিয়া এখানে ওনার মানে স্বামীর বাসা, তাই না? ওনার জন্মস্থান তো মায়ের বাসা কোথায়? ফেনী। আর জিয়াউর রহমান ওনার বাসা এখানে, তাই না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দোয়া চেয়েছে, চাইতে পারে, আপনি দোয়ার কৃপণতা করবেন না। আল্লাহর কসম, আমি পুরা বাংলার জমিনে ঘুরলাম, আমি বলি বাজান, আমি একেবারে স্ট্যাটকার ক্লিয়ার কথা পছন্দ করে আমি কিন্তু কালেকশন করব, টাকা চাইবো। এই রোগটা বাংলাদেশে আছে, টাকা বক্তা চাইলে উঠে চলে যায়, যাবেন না, টাকা না দেন, তারপরও আপনার জন্য আমি দোয়া করব। টাকা দিলেন না থেকে আমি দোয়ার কৃপণতা করবো? আমি না, আপনি 1 টাকা দিয়েছেন, তারপর আমার 1000 দোয়া। আপনি টাকা দিচ্ছেন না, লক্ষ দোয়া আপনার জন্য থাকবে। আলহামদুলিল্লাহ জোরে কোন, আরেকবার জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই মহিলাটার কথা বলবো না, শেষ করে দেব। মনে আছে আপনাদের? ওই পানির যায় নামাজ বিছে নামাজ পড়ছে, মনে আছে? সম্মানিত ভাইরা আমার, এবার নিয়ে গিয়েছে বাসার মধ্যে, নিয়ে যাওয়ার পর বলে বলবো মন খারাপ করবা না? বলে না না, মন খারাপ করবো না। এমন মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দি এবার ডাক দিয়ে বলে, স্বামী গো, এত বড় কেরামতি বেলাওতি কই পাইলা? এবার আমি জানাই দিব। আচ্ছা বলো স্ত্রী, দেখি কেন আমার কেরামতি বেলাওতিটা নষ্ট হয়ে গেল, আমার মান সম্মান চলে গেল? স্ত্রী এবার ডাক দিয়ে বলে, স্বামী, আমি যখন প্রতিদিন ভাত রান্না করি, ওযু ছাড়া আমি ভাত রান্না করি নেই। জোরে কোন সুবহানাল্লাহ। ও স্বামী, জানে না, আমি যখন তরকারি কুটি, আমার মুখের মধ্যে থাকে মহান মুনি আল্লাহর জিকির। পায়খানায় পেশাবখানায় ঠিক মতো পবিত্রতা অর্জন করি। আমি ঢিলা কুলুপ ব্যবহার করি। ঢিলা কুলুপের দরকার আছে না? না আছে। টিস্যু বক্স লাগায় রাখবেন। অনেক টয়লেটে টিস্যু বক্স নাই। এই ভাই, আপনি মুসলমান না? আপনার পায়খানা থাকবে, গোসলখানা থাকবে, পেশাবখানা থাকবে, দস্তরখানা থাকবে, বৈঠকখানা থাকবে, মেহমানখানা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আগে তো আমাদের বাপ চাচা দাদারা করে যেত বৈঠকখানা, মানুষ আসবে, এই দরজা দিয়ে বাইর দিয়ে ঢুকবে, ওখানে মেহমানদারি করে বৈঠকখানা থেকে বিদায় হয়। আমাদের দস্তরখানা নাই, বৈঠকখানা নাই, যা করেছি টয়লেট, এর মধ্যে টিস্যু রাখার কোনো ব্যবস্থা নাই। আপনাকে পবিত্রতা অর্জন করতে গেলে ঢিলা কোনো টিস্যু ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন আল্লাহর গোলাম বলে, আমি ঠিক মতো ঢিলা কোনো ব্যবহার করেছি। ও স্বামী, আমার প্রত্যেকটা খাদ্য তোমার কলবের মধ্যে ইলমের নূর বৃদ্ধি করে দিয়েছে। কোথায় পেলা আপনি এত বড় বুজুর্গির ভাব? যেদিন আপনি পানির উপর যায় নামাজ বিছে নামাজ পড়ছেন, স্বামী আমাকে যখন বড়ত্ব ভাবলে বললাম, আমি বললাম সব আমার বাম হাত, রাখো মিয়া তোমার ইবাদত। ওই একটা দিন আর একটা রাত আমি ওযু ছাড়া ভাত রান্না করেছি, জিকির ছাড়া তরকারিটা আমি কুটেছি, পায়খানা পেশাবখানা ঠিক মতো ঢিলা করে ব্যবহার করি, পবিত্রতা অর্জন করি নাই আমি। এই স্বামী জানে না, 1 মণ দুধের মধ্যে চোরাক করলে যেমন দুধের অস্তিত্ব থাকে না, ইমানদারের কলবের মধ্যে চোরাক করলে ইমানদারের জহুরা আর তখন থাকে না। আল্লাহু আকবার জোরে বল। এখন কি ভালো হয়ে গিয়েছে? বলে হ্যাঁ, আপনার কেরামতি নষ্ট করেছি মাত্র মানলি একটা দিন আর একটা রাতের মাধ্যম দিয়া। ও স্বামী জানে না, আমার প্রত্যেকটা খাদ্যগুলো তোমার বুজুর্গি আল্লাহ ওয়ালা দরজা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আমি বলি মা, এরপরে যুবকদের বলি, যুবক ভাই, এরপরে ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকেও আমি বলতে চাই, আসলে আমরা ঠিক মতো ওযু বানাইবো। ওযু বানাও অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ঈমানি হালতে আপনার আমার মৃত্যুটা হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে কোন। সব সময় ওযু বানাইবো, সবচেয়ে বড় একটা আমল।
এরপরে মা আপনি ওযু করে ভাত রান্না করবেন, বিসমিল্লাহ বলেন, শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ, ঝাড়ু দিবেন বিসমিল্লাহ। আপনার প্রত্যেকটা ওই কাজের মধ্যে সাহায্য করবে আমার আল্লাহর কুদরতি ডিপার্টমেন্টের ফেরেশতা। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ তো আমাদের বানাইছে আল্লাহর ইবাদত বندگی করার জন্য। এই যুবক ও পদ্মার মা, জাহান্নামের আগুন কেউ সহ্য করতে আমরা পারবো না, চিল্লায় এখন ঠিক কি না? বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, তোমার দিলে কেমনে সহ্য হইবে। আল্লাহু আকবার, জোরে কোন। এ ভাই, কয়েকদিন আগে ঢাকা বিল্ডিং এর মধ্যে আগুন, আগুনের মধ্যে লাশ পুড়ে, লাশের গন্ধ। এরপরে ফায়ার সার্ভিসের লোক গেল, এরপরে যাওয়ার পর দেখে হুজুর কি বলবো, বলে পানির সঙ্গে রক্ত ভাসতেছে আর চর্বিগুলো ভাসিচ্ছে, একটা লাশের কোনো চিহ্নতি নাই, লাশটা পুড়ে সারকার হয়ে গেছে। আহারে, শুধু বাঁচা। তবে আমি বুঝলাম হাসরের মাঠের নমুনাটা আমি একটা বার পাইলাম, কেউ তো বাঁচার মতো কেউ নাই, একমাত্র আমার মালিক ছাড়া কেউ বাঁচাতে পারবে না, চিল্লা এখন ঠিক কিনা? আরে ভাই, জানা না, যখন ঝড় ঝাপটি চলে আসলে বলে এটা একটা আসলে হাসরের মাঠের নমুনা। যখন বাড়ি ঘর পুড়ে গেল, দেখেন এর মার্কেটে আগুন লেগে গেল, বলে দেখেন এটা একটা হাসরের মাঠের নমুনা। আরে ভাই, ওই হাসরের মাঠে জাহান্নাম আগুনের তাপ, দুনিয়ার একটা সরিষার দানা পর্যন্ত আগুন, কেউ তো আমরা নিয়ে থাকতে পারবো না রে ভাই। জাহান্নামের আগুন কোটি কোটি বছর ধরে আমার আল্লাহ জ্বালাইছে, এই আগুনটা আপনি আমি কেমনে সহ্য করবো রে ভাই? এরপরে তাকায় দেখো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, জাহান্নাম যিনি পরিচালনা করেন নাম মালিক ফেরেশতা, জান্নাত যিনি পরিচালনা করেন এই ফেরেশতার নাম হলো রিজওয়ান। আল্লাহু আকবার, জোরে বলুন। এবার একজন আসামিকে নিয়ে গেল মালিক নামক ফেরেশতা, বলে নিয়ে গেল একটা আগুনের সাগরের মধ্যে, নিয়ে যাওয়ানোর উপর এবার বলে এটা হলো পুরাটাই পানিটা হলো আগুন, আর আগুন এটা আগুনের সাগর। যাওয়ার পর এবার একটাবার ধমক দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে তার পায়ের তালুটা মাত্র আগুনের ওই সাগরের মধ্যে কেবল মাত্র গিয়েছে। মুমিন জালালা, যাওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে প্রমাণ, মাথার ছাতি থেকে পায়ের তালু পর্যন্ত পুরা চামড়া 7 বার চেঞ্জ হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে বল। জাহান্নামের একটা কূপ আছে, আগুনের কূপ যখন ফেলায় দেয় ওই জায়গার মধ্যে আগুনের সাপগুলো আছে রে ভাই, এদের দাঁত, এদের মুখের চোয়াল এবং প্রতিটা চোয়ালের দাঁতগুলো আগুনের। আল্লাহু আকবার। এই দাঁতের খাটকাট খাটকাট করে যে সাউন্ডটা, আওয়াজ, এই দাঁতের আওয়াজটা ওই কূপ থেকে নিয়ে 1000 বছরের রাস্তা পর্যন্ত সাউন্ডটা চলিয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বল। এই সাপের বিষ, 1 ফোঁটা বিষ এই পৃথিবীর জমিনের মধ্যে যদি একবার পড়ে, মুমিন জানা না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে কোনো ফলমূল, শস্য শ্যামল, কোনো ঘাস কিয়ামত পর্যন্ত আর জন্মিবে না। জোরে কোন আল্লাহু আকবার, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমি বলতে চাই, শেষ মুহূর্তের মধ্যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, লিম্প্লাস্টিং কারখানা, এরে মুমিন কিছুই তো সঙ্গে যাবে না। ও পদ্মালের মা, আপনার টাকা, আপনার ধন সম্পদ, ধান চাউল গম সরিষা যা আছে রে মা, এই টাকা আমার আল্লাহ বিশ্ব অ্যাকাউন্টের মধ্যে জমা করে রাখবে। দলিল কি বলে? 29 পারা সূরা মুজাম্মিলের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, আমার সব সম্পদ পড়ে থাকবে, আমার টাকাগুলো আল্লাহ বিশ্ব অ্যাকাউন্টের মধ্যে জমা করে রাখবে। বলে তাফসিরে টাকা দিলি, আর ওই মাদ্রাসার মধ্যে টাকা দিলি, মসজিদের মধ্যে দিলি, এই যুবকেরা মাথার ঘাম পায়ে ফেলে হ্যাম্বেল পোস্টার প্রচারগুলো তারা করেছে, আমি খুশি হলাম। এত কষ্ট করে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল তারা করেছে, কিন্তু কোটি অর্থটা তারা মসজিদেই দিবে। আল্লাহু আকবার, জোরে বল। দুনিয়া ধ্বংস, আল্লাহর ঘর মসজিদ এবং মাদ্রাসা নবীর ঘর ধ্বংস হবে না। সুবহানাল্লাহ, জোরে বল। কেন কেন রে ভাই?
আপনার মতো মুসল্লি যেই টাকা দিয়েছে, মসজিদ বলে ও ফেরেশতা বলে লাভ হবে না, এদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান আমি চলে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাসরের মাঠে যেয়ে দেখে এত বড় সওয়াব, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আল্লাহকে বলে, আল্লাহ এতগুলো সওয়াব আমার? হ্যাঁ, তুমি দান করেছিলে অল্প টাকার বিনিময়ে, আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে তোমার সওয়াব পাহাড় পাড় সমতুল্য আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। বাপ মা চেয়ে আছে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া হবে, একটা লোক উঠে যাবেন না, এটা জীবনে সেই দোয়া হয়ে যেতে পারে। প্লিজ দোয়া করে, জীবন সেই দেখা হয়ে যেতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে নবীজির সোনার মক্কা মদিনে জিয়ারত করে খাঁটি মুসলমান বানে কবরে ডাক দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। কে আছে সব ইচ্ছায় সব জ্ঞানে, আমরা কমান করবো না, জোর করে কোনো টাকা লিখবো না, জুলুম করবো না, যতটুকু পারবেন মুনাজাতের আগ দিক দিয়ে অনলি মাত্র 5টা মিনিট আপনারা দিবেন, মা বোনেরা দিবেন। প্লিজ দয়া করে দেখি কি পাবেন, দেখি ভাই বলেন তো দেখি, যতটুকু পারেন। এটা কোনো লজ্জার কারণ না, আপনার সমর্থন অনুযায়ী আপনি টাকা দিবেন, আমরা জোর করে নিব কোন আপনার কাছে আরো দান না, আপনি যতটুকু পারবেন দেন। এই টাকাটা তো মসজিদে কাজে লাগা হবে, ফেরেশতা ইবাদত করে, জিন জাতিরা মসজিদে নামাজ পড়ে, প্রত্যেকটা একটা অংশের সওয়াব আল্লাহ আপনার মৃত্যুর পরও কবরে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ চাচা, 100 টাকা না বা? আপনার নাম? আব্দুর রহমান, আব্দুল হামিদ। এই গ্রামে বাসা? কলাপাতা। আব্দুল হামিদ চাচা 100 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ তার দানটাকে কবুল করে নেন, আল্লাহ ইমানদার বানান, মুত্তাকিন বানান, আল্লাহ সংসার বরকত সেলিমে বাধ্যগত বানান। চাচার নাম? জাহিদুল চাচা 100 টাকা বানান মারহাবা। আল্লাহ চাচার দাড়ি পাকা, হাদিস আছে যাদের দাড়ি পাকা এদের দোয়াটা আল্লাহ ফেরত দেন না, নিশ্চয়ই কবুল করে আল্লাহ। চাচার দানটাকে কবুল করে ইমানদার মুত্তাকিন করে